মোদীকে চোর বলবেন না প্লিজ, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মোদী চোর আর বলবেন না। অনেকবার মোদী চোর বলেছেন, মোদী চোর আপনাদের মুখে বলার সময় পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসেবে সম্মান দিই, তাই মোদী চোর বলি না, মোদী চোর বলি না আমরা। আপনারা মোদী চোর বলছেন, এটা মোদীজির কানে যাক, বিজেপি নেতাদের কানে যাক। আপনারা মোদী চোর বলছেন, ছি ছি ছি, সেম অন ইউ, সেম অন ইউ। আপনারা মোদী চোর বলছেন, নিজের প্রাইম মিনিস্টারকে চোর বলছেন, লজ্জা করে না? আপনারা করেন রাজনৈতিক দল। মোদী চোর, মোদী চোর কাকে বলছেন? মোদী আপনাদের প্রাইম মিনিস্টার, মনে রাখবেন। দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়। কাকে চোর বলছেন? চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের নেতাকে চোর বলছেন, লজ্জা করে না? আমি মোদীজিকে বলবো, দল থেকে তাড়িয়ে দিতে, দল থেকে এই যারা আপনাকে চোর বলে তাদের দল থেকে তাড়িয়ে দিন এবং বিধানসভার সম্মান রক্ষা করুন, সম্মান রক্ষা করুন। আমি এখনো মনে করি সেই বাংলা, যে বাংলাকে আমি বলি আমার মা, আমার আম্মা, আমার মাদার। বন্দে মাতরম গান জাতীয় সঙ্গীত কে দিয়েছিলেন? বাংলা। জনগণ বল অধিনায়ক জয় হে কে দিয়েছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছেড়ে দেশ স্বাধীন হতো না। ফাঁসির মঞ্চ থেকে আন্দামানের কারাগার পর্যন্ত সর্বত্রই বাঙালিরা সংখ্যাগুরু। সেলুলার জেলে গিয়ে দেখেছি বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অ্যারেস্ট হয়েছে এবং তারপর পাঞ্জাব। বাঙালিরাই সংখ্যাগুরু ছিল। বাঙালিরা না থাকলে ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান ৮০ লক্ষে দাঁড়াইছে, তারা দিলে কোন বলিদান, কোন বলিদান আপনারা দেন? আপনাদের লজ্জা করো। সেম অন ইউ, শরম होना चाहिए। সেম অন ইউ। You don't care the freedom fighters. You don't give salute to our freedom fighters. You don't respect our freedom fighters. You have forgotten everything. স্বাধীনতার জন্য কত অমানসিক কষ্ট তারা সহ্য করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে ক্ষুদিরাম বসু, অরবিন্দ ঘোষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, প্রীতিলতা ওয়েদার থেকে মাতঙ্গিনী হাজরা, সকলই ভাষা ছিল কিন্তু বাংলা। আজ সেই স্বাধীন দেশের সরকারকে বলছে, বাংলাকে বলছে বিদেশি ভাষা। বাংলা নাকি বিদেশি ভাষা? জিজ্ঞেস করুন। বাংলা ভাষা আন্তর্জাতিক লেভেলে তার স্থান পঞ্চম, আর এশিয়াতে উই আর সেকেন্ড লার্জেস্ট। বাংলা বিদেশি ভাষা নয়। সুতরাং যারা বেঙ্গল বিদেশি তারা অ্যান্টি বেঙ্গলি এবং তারা অ্যান্টি ইন্ডিয়ান। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্ম এই বাংলা দিয়েছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথ ঠাকুর। নেতাজি স্লোগান জয় হিন্দ, ভারত মাতা কি জয়। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান ডোন্ট ফরগেট। ইকবাল গান গিয়েছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। গান গিয়েছিলেন ক্ষুদিরাম, নিজের গলায় ফাঁসি করে দেশকে স্বাধীন করতে গিয়ে একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। হেরে গেলে যে তালিকা নিজের জন্য নিজে দেবে, হেরে গেলে ওই তালিকা আপনার পরিবার আপনাকে দেবে, হেরে গেলে আপনার ছেলে মেয়েরা ওই তালিকা আপনাকে দেবে, হেরে গেলে আপনার স্ত্রী ওই তালিকা আপনাদের দেবে, হেরে গেলে আপনাদের প্রতিবেশীরা ওই তালিকা আপনাদের দেবে। তার কারণ আপনারা অ্যান্টি বেঙ্গলি। বাংলায় থাকবেন, বাংলা মায়ের খাবেন, বাংলা মায়ের পড়বেন, বাংলা মায়ের শিক্ষা নেবেন, বাংলা মায়ের সম্মান দিয়ে নিজেকে বাঙালি বলবেন, আর বাংলার শুধু বাংলার উপর অত্যাচার করবেন। বাংলার ১,৯৫,০০০ কোটি টাকার উপর আপনারা আটকে রেখে দিয়েছেন। বাংলার টাকা আপনারা দেন না। আমরা বলেছিলাম হেলথ ইন্স্যুরেন্স থেকে, লাইফ ইন্স্যুরেন্স, বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স থেকে এবং ইন্স্যুরেন্স ক্লেম থেকে স্বাস্থ্যকে বাদ দেওয়া উচিত, টাকাটা কনসিডার করা উচিত। এটা আমরা ফার্স্ট লিখেছিলাম। আর প্রাউড অফ মাই পার্টি যে আমাদের কাজকে সবাই মানতে বাধ্য হয়েছে। ইট ওয়াজ এ অ্যান্টি পিপলস ডিসিশন। তোমরা করেছিলে, আমরা কেটে দিয়েছি। মনে রাখো, কখনো কখনো কুমড়ো মরে যায়।
সময় হয়েছে। রবীন্দ্রনাথ আইনও ক্ষুদিরামের ভাষায় গানটা গান, একবার বিদায় দে মা ঘুরে আসি। ক্ষুদিরামের মতো আন্দোলন করে বলুন, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। যান, আপনারা অনেক অন্যায় করেছেন, অনেক অত্যাচার করেছেন, অনেক অপরাধ করেছেন, আপনারা আর মানুষের উপর অত্যাচার করবেন না। দেশটাকে বিক্রি করে দিয়েছেন, যত টাকা চুক্তি করেছেন, আপনি মানুষের উপরে ট্যাক্স বাড়িয়েছেন আর চুক্তি করেছেন 3-4টে দেশের সাথে। আমরা কি জানি না? আমরা কি বুঝি না? আমরা সবটাই বুঝি। আজকে মানুষ ট্যাক্সে মানুষের জীবন সবটাই আজকে মানে ওভারলোডেড হয়ে গেছে। আজকে পৃথিবীগত ওয়ার্ডার থেকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে, মাতঙ্গিনী হাজরা থেকে সকলেই ভাষা ছিল কিন্তু বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ছিল বাংলা। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মোদি চোর। চোরনা বিজেপি ডাকু, চোরনা ডাকাত, 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 ডাকাত। আর নেই দরকার বিজেপি সরকার, আর নেই দরকার বিজেপি সরকার, আর নেই দরকার কেন্দ্রের বিজেপি সরকার, আর নেই দরকার এই সরকার, আর নেই দরকার বিজেপি সরকার, আর নেই দরকার কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার। বিজেপি চোর চোর, বিজেপি চোর চোর, বিজেপি সবাই 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 চোর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।